এই যে তোর প্রেমিকারে খেলাইতে আছে, তুই যে আনন্দের সাগরে আস, খেলাইতে আছে তোর মূলকে অক্সিজেন আইয়ে কত সূর্য থেকে, কোথা থেকে? দেখছ আলোচনাটা বুঝতে হইলে যে তুই ধৈর্য ধরতে হইব। সায়েন্সের ক্লাস তোরে আমি হাসি উল্লাসে দিয়ে দিচ্ছি। সায়েন্সের ক্লাস, বিজ্ঞানীরা অবাক। বিজ্ঞানী নিউটন সহ সকল বিজ্ঞানী কয় একটা গাছের পাতাতে, ছোট্ট একটা পাতা কেমন করিয়া 200 কোটি ছিদ্র হয়, এটা একটা ডিজাইনার ছাড়া, একটা প্ল্যানার ছাড়া, ইঞ্জিনিয়ার ছাড়া, পরিকল্পনাবিদ ছাড়া এটা করা সম্ভব না। পরিকল্পনা কে করছে? কিন্তু বিজ্ঞানীরা আল্লাহর নাম কয় না। আঙ্গ করার হেতন মহিলা নামাজে সালাম হিরায় আসসালামু আলাইকুম, আঙ্গ করার হেতন লগে দিয়ে ছোট ভাই বউ আছে আল্লাহ নুন নুন হাওলাতাল্লাহ তরকারি বইয়ে দিয়ে আইছে, তো এটি সাইডে নোয়াজ হয় সালাম হিরা সালামু আলাইকুম, আঙ্গ করার হেতন সালাম আলাইকুম, আঙ্গ করার হেতন। তো বাইর বউ ভাবি ইচ্ছা নামাজ তো জীবনে দেখলাম না, পালা বোন এত কথা কইছ, তুই কিনলে আইস? পায়ে আইসি একবারে নুন হাওলাত নিতাম। তো নে পারে নুন হরে, তুমি এইটা কত হইলা সালাম হইলে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর তুমি কও আসসালামু আলাইকুম আঙ্গ করে হেত। কমা তো তোর বায়ুরের নাম কিতে? রহমতুল্লাহ নাম। ও হ্যাঁ, জামাইর নাম কেমনে ধরে? আল্লাহ কইতে আছে আসসালামু আলাইকুম আঙ্গ করে হেত। তামাম পৃথিবীর বিজ্ঞানীরা রবের নাম আল্লাহর নাম কইতে শর্মায়। প্রকৃতির কি আলিব না? প্রকৃতিকে আল্লাহ আতখোল কে? আর রাইফেলের মতো কর কে? মেয়া কচ্ছত তোর রাত অটো অ্যাক্সিডেন্ট করে ভাঙিয়ে নিবি সুদা তারের মতো কে? আল্লাহ। মহব্বতে মহব্বতে আল্লাহ। চিন্তা করছ 1 সেকেন্ড সূর্যটারও জ্বালাইতে কে এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব? 40,000 টন লাকড়ি লাগে। এই হাইড্রোজেনটা 2 কোটি ডিগ্রি সেলসিয়াসে জ্বালাই বজ্রাতে গাছের পাতার ভিতরে লোড দেয় আল্লাহ, দিয়া 26-27 ডিগ্রি তরিয়ে নি হাঁদায় এয়ার হর এয়ার ফিল্টার আছে। তারপর আল্লাহ লাগে বাম্পার লস, দেয়ার ইজ নো গড। ফাঁসা লাড়ি লাড়ি গো আল্লাহ গ তাইলে ইডি চলে গেল আমাকে তোর বাগলা হাট আলাই মায় বাগলা তোরা আঘালাইতেন না কনির লগে। মিনটা সাউথ আফ্রিকা গেছে, এতের বউর স্বর্ণ বেশি, বারবার অংশ বেশি দি এত যেন ফিলিপাইনে ওকে বিয়ে করে গেছে। এবার বাবির কাছে দুঃখ কয় এতের ফাঁসা মোটা হয়েছে, আইও ক্ষেত্রে নারী নির্যাতন মামলা দিয়ে শরৎ করিয়ে লাইও। আহারে ভাবি কুত্তারে কেউ চিনত না, হাতেরে আর বাঘ এই জাগা জমি বেশি, কত মোটা স্বর্ণ আর আব্বা দিছে, আর মা বিয়ার স্বর্ণ আর দিতেছে, 7 ভরি স্বর্ণের নেকলেস বেশি দি হাতেরে মোটা করছি, হেতে হন আর দ্বিতীয় হাতে বিয়া করি এলেছে। হাতের এই যৌবনত্বের উপর আল্লাহর গজব হইতো না। নরলোকে দেখবে হাতের রং, নরলোকে সাইও মাই হাতের বিদেশির টিয়ার রং কে কয় হাতের বউ? আল্লাহ তো করে এভাবে কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল আরে মানুষ রে, তোদেরকে কিসে প্রতারণা করলো মহা মহিমান্বিত রবের প্রতি মানানা থেকে? তোর বাগলাই হারাইও, তুই ডোনাল্ড ট্রাম্প, তুই বেলাতিমির ফুতির মনে হয় যেন আল্লাহ কুদ্দুতি ভাবে ঠ্যাং লড়াই লড়াই বিশ্ববাসীর এই ওয়াজটাই করে। ইয়া আইয়ুহাল ইনসান, কত মহব্বতে ডাক দে, ও মানুষ, ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। যেভাবে রহমতুল্লাহর বউ জালের কাছে খাড়ায় খাড়ায় গাটলার মাইদের দুঃখ কয় হাতের ফাঁসা মোড়া হয়েছে, হাতের আয় 3 ঘন্টা বেশি, হাতের বিদেশে আয় হারাইছি, আমেরিকা 60 লাখ টাকা দিয়ে হারাইছি, আর হাতে আমেরিকার লুপ রেখেছি এর বিয়ে করে। হাতের বিপদ নরলোকে দেখবো 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 কয়নি? আল্লাহ এমনিতে খাড়াই তোকে 1000 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আল্লাহরে মানছে, আর 800 কোটি মানুষের দিকে চাই আল্লাহ এমনি কয় ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আয় তোরে যদি বানাইছিলাম আফসারি, ও কম্পিউটার বিজ্ঞানী, ও রাডার বিজ্ঞানী, ও বিমান আবিষ্কারক,
সামান্য কদর বীর্য যেটা গাত লাগলে গোসল ফরজ হয় মুতের রাস্তা দিয়ে। পৃথিবীর সবচেয়ে বেসর ইচ্ছা ডক হইলো তোর জিনিস ইটার আস্তা বেজ দিচ্ছে, এটার কোনো জরুরত নাই। এটা আর এক হিসাবের রাস্তা দিয়েছি। খাওয়াইছি কি তার তোর শুক্রাণুটারে আলাকে রে জমাট রক্ত খাওয়াইছি, হায়েজের রক্ত খাওয়াই, আবার তোর মায়ের ফেসাবের রাস্তা দিয়ে তোরে বাইর করি। আয় তোরে আমেরিকার প্রেসিডেন্ট বানাইছি, তামাম পৃথিবীতে তুই বোমা হামলা করস, তুই ভ্লাদিমির পুতিন রাশিয়া লইয়াছ, তুই কংজাম অংশাং তুই বানাইছ, এ সাইরেনা লোয়া দি তুই ক্যানন ক্যামেরা বানাই 5 লাখ টাকা বেচস, ডিএসএলআর ক্যামেরা ইয়ার তুই 1 পয়সা এ মোবাইল আইফোন ইয়ান বানাই 5 লাখ টাকা বেচস, আর দানীয় রড দি তুই টাওয়ার খাড়া করে দিছ, তুই আয় মাবুদের চিনলি না, তোর বাগলা আয় কুলি গেলে বাগলা কে কর আরো জোরে। এই তো তাওহীদের আগুন লাগাইছি কলজের মধ্যে বেড়া। আমিন কর। এরকম ছাত্র আদর্শ গইলে সারে ছাত্র হয় দোয়া করি কমি যাবে লাই, দরকার নাই এডি। আজারি ভাই, আহমদুল্লাহ ভাই, আবু তো আদনান ভাই, এই সমস্ত গ্যাদারিং এর কারণে প্রোগ্রাম গুলো অফ করে গেছে। একটা আদব লেস বলে বোঝে না, 50-60টা মোবাইল আর যায় মাহফিল, তো আসবি সোজায় বসে যাবি, জিকির করবি, দুরূদ পড়বি। আল্লাহ আজকের লেকচারটা আমারে বুঝাই দিয়ে, আল্লাহ আজকের এই লেকচারটার বরকতে আমারে জান্নাতে যাইবার একটা লাইন করে দিয়ে, এইটাই নইল ওয়াজ। বুড়া মুরব্বীরা কত সুন্দরে বইরেছ, তারা বড় আশা করি আইছে ওয়াজিন বেল্লাই, তারা ফেসাবটা এই বয়সে রাখতে কত কষ্ট হয়, মাজারা ফাড়ি যেতেছে, বাতের ব্যায়াম, হাঁটু ব্যথা, তো করে কন্ট্রোল করতে জোয়ান না করে এর হক নষ্ট হয়। এই জন্য তবু তো আমি ফানা চাই, এইগুলো দরকার নেই। ওয়াজের গতিতে এখন চলব। আমিন কর। দেখ সত্যি তো আল্লাহরে কইতেছেন, আল্লাহ আনরে চিনি না, আমরা আমার খাওয়ান আমার রব আল্লাহ তোরে বজরা মসজিদে হোসে রে, তুই তো 10টা শেয়ান হয়ে গেছ, তুই এসব আজ কাটটাই দেখুন রে বন্দা। আল্লাহ আর বহুত শেয়ানা হুজুর আছে, আফসারি ভাই আছে না, তাকে নোয়াখাইলা বাসা দিয়ে ডোজ মারি দিয়ে আমরা বুঝি। তা আল্লাহ কইস দে কানে বড় আই চিনি, আফসারি ভাই কেলাস আমি শুনছি, আগের সেজদার অন সেজদা বহুত বেশ কম আছে, আপনি মহা মহিমান্বিত বড় আল্লাহ, আপনার সুফি সুফি কত বড়। হ্যাঁ আমি বজরাতে আছি, বজরা এটা নোয়াখালী জেলায় আছে, সোনামণি থানা। এই সোনামণি নোয়াখালী আছে বাংলাদেশে, হজরত বাংলাদেশ আছে, হজরত বাংলাদেশ আছে এশিয়া মহাদেশে, এশিয়া সিটিং কনাই আছে। আল্লাহ আপনি গীতা ঘর এশিয়া আছে, এশিয়া আছে এ পৃথিবীতে 7,926 7,926 বর্গ মাইলের ব্যাসার্ধের পৃথিবীতে। আল্লাহ কত পৃথিবী কোনে আছে, আল্লাহ নাকি আর ইন্টারভিউ নেন না, জানি পৃথিবী আছে সৌরজগতে, তো সৌরজগৎ কোনের আছে বন্দা, আল্লাহ সৌরজগৎ আছে ছায়াপথ বিশ্বে, তো সেটা কত বড় পাহাড়। এই সৌরজগতে তো হলাম 53টা, আর এরপরে মিল্কি ওয়ে, ওইটা কত বড় পাহাড়, এটার এক মাথা থেকে আরেক মাথাতে আলো যেতে 9,75,00,000 লাইট ইয়ার আলোক বছর সময় লাগে। আল্লাহ কৌরে তুই বুঝি শেয়ান হয়ে গেছ, আর আল্লাহ কি দেখছেন শেয়ানাগিরি, এইটা হলো মহাশূন্যের 0.01% আবিষ্কার করছে স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে, হজরত আমেরিকার নাসা বিজ্ঞানীরা কত হিনাও জানাচ্ছি, তার খেলা কি এনুনি। আল্লাহ আলা মানি বড়, আর অনন্ত মহাশূন্য খালি এর চেয়ে বড় প্রথম আসমান। আল্লাহ কত তো বাক্কা সালা কই গেছ, কারণ মনে আলায় আনারে না বুঝি কইন, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, হিডের ভিতরে গ্রহ নক্ষত্র জগৎ আছে। আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান। ও আল্লাহ, এরপরে তারকাদের কথা কইলাম না, মিল্কি ওয়ের পরে গ্যালাক্সি ক্লাস্টার, হিডা আবার কোথায় আল্লাহ কয়, কয় হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার জগতে হিডা আছে। সুপার ক্লাস্টার কোথায়, এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিপল সুপার ক্লাস্টারে, এটা কি মহাবিশ্বের শেষ, ওইটা পরিসীমে মাত্র শুরু। আর অনন্ত মহাশূন্য আমরা কাজ করতে পারি না, মেশিনে কাজ করে না, আমরা 0.01% মানে 1/, আগে দশমিক আছে, দশমিকের পরে 1 থাকলে তো এটার দামে নাই, আর অনন্ত মহাশূন্য খালি। এরপরে আল্লাহ কয় এরপরে কি, আল্লাহ তারপরে তৃতীয় আসমান, হেডা আরো বড় আরো দূরে, হেডাতেও জগৎ এগুলো আছে।
এইভাবে 7 আসমানের জগৎ পেরিয়ে আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়, আরো দূরে আল্লাহ, তার চেয়ে বড় 5টা মালায়ালার 5টা দেশ, এটা আরো দূরে আরো বড়। আল্লাহ কো তারপরে কি? তারপরে আমরা আরশ আজিম আরো বড়, আপনি আমার আল্লাহ এর চেয়ে আরো বড়। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, তোরে বজরা মসজিদে, বজরা বাজারের কেন্দ্রীয় মসজিদে এভাবে মাথাটা মুছি দিয়ে আল্লাহ কয়, বান্দারে আমার এইভাবে জানিয়া মহব্বত করিয়া বুঝি সুবহান রাব্বিয়াল আলা কইছ, তাই আল্লাহ এত বড়, আমি আল্লাহ কথা দিলাম তোর এই মাথাটারে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ইনফরমেশন দিলেন? যিনি সরে সরে কিচ্ছু লিখতে পারে না, উঠতে পারে না, কি পড়া তারে পড়া দিছে, সিম কার্ড তো সিম কার্ড, ডাইরেক্ট আল্লাহ স্যাটেলাইট তো মারি দিছে এখানে। নবী আপনারা আমি পড়া দিছি, আপনি বলতে থাকেন সান্ন করি উকা ফালা তা সা, তাইলে জান্নাত সত্য নি যাইবি নি? কেন নামাজ না হড়ি উঠবি নি? এখন থেকে আল্লাহরে এমনি সেজদা দিবি নি, সুবহান রাব্বিল আলা কই চোখের পানি ছাড়ি দিবি। ওই জ্যোতির্বিজ্ঞানের যে সূত্র ইয়ান দিছি, এই ইয়ান হিয়ানের লগে মোতাবাজ্য কলমে খেলা দিবি সুবহান রাব্বিয়াল আলা। এলমে মারিফাত সিস্টেম আল্লাহরে সেজদাটা দিবি, মহব্বত করি আল্লাহরে কল্পনা করবি উনি এত বড়, বাস তোর নামাজ কবুলে যাবে। আল্লাহ কো তুই চিন্তা করস কা, বিয়ে আয় হড়াইও পালা করে বিয়া করতে আসছে বোর নির্যাতনে 12,500 হুরের লগে আয় বিয়া ওড়াইও। বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব লাগবে না, কাজী সাহেব বিয়া ওড়ান লাগবে না, বিয়া আমি ওড়াইও। আল্লাহ নিজে করতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস, আমি আল্লাহ তোমারে বিয়া ওড়াইও। আল্লাহ নিজে আফসারি লাগবে না, কাজী লাগবে না, তোর বেটা আয় কাজী, সুবহানাল্লাহ কয় না? আর তুই সিটিং হুন্ডা কিনি, তুই কনে কনে হুন্ডা দি, তোর হিসে দি হুন্ডা দি আরো দুগারে লইছ, জনিরে লইছ, ত্রনিরে লইছ, সেগুনে হিসে দি তো হিতে দি মাইয়া করে দেখতে তো হিটা থাপড় দি কর, রূপ সাগরে জলকে মারিয়া কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে, প্রাণ বন্ধু রে একবার এসে বজরা স্কুলে দেখা দাও মোরে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গান হবে এইভাবে, হুন্ডা বসে বসে মাইয়ারা হিন্দি স্কুলে আইব, তুই হিন্দি এদিকে চাই, তুই মাইয়ার দিকে তাকাইবি না, ইফটিজিং করবি না। যদি মাইয়া তোর আই লাভ ইউ কয়, তুই আরেক দিকে ফিরি করবি আই হেট ইউ। আর তুই বন্ধুর ফিডে হুন্ডার ফিসে দিয়ে উড়ি, বন্ধুর ফিডে এভাবে থাপড় দিয়ে কবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। সবসময় বিউটি পার্লার তোল্লা সাজা, ম্যাডামেরা অপেক্ষা আছে কোন দিন জনি ভাই আইব, যখন বিচার নিকাশ কমপ্লিট হইব তারে মিছিল দিয়ে দিতে আইব। 80,000 গেলমানে যায় বাসর ঘর যায়, সানা থেকে বায়দা পর্যন্ত এত বড় বাসর ঘর 3 মাইল উপরে সাজাইব এইভাবে। এবার 80,000 গেলমানে যায়, ম্যাডামের আসসালামু আলাইকুম, ম্যাডাম আসেনি ভালো, আসি ভালো, আপনার যে হয়েছে জনি ভাই আপনার হাজবেন্ড হবে দে, সে আসতেছে, হাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলা? ও ম্যাডাম নাম নাম ওই যে ভাইয়া আসতেছে মিছিলে মিছিলে, তারা মিছিল নিয়ে আসতেছে, আল্লাহ বিয়ে পড়াই দিব। তখন ফার্স্ট পাহা পর্দাটা টানি মুস্কি হাসি দিয়ে উনি এইভাবে লুকোচুরি দিয়ে বাসর করে ঢুকে যাবে। আমার কথা এটা কি আমার কথা? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রাসূল কি মিথ্যা কথা কইছে জীবনে? নবুয়তের আগে না পরে কইছেনি? এটা কোন ইউনিয়ন? বজরা ইউনিয়ন। নম্বর থাকবে, নম্বর পাল্টি যাবে। বজরা রে কোন ইউনিয়ন? এটা পৃথিবীর একটা ঐতিহাসিক জায়গা বজরা। কথা কও
নবী কোনদিন মিছা কথা কইছে? নবুয়ত পাইবার আগে 40 বছর আগে বজরা ইউনিয়ন তু চেয়ারম্যান সাহেব নগা মেম্বার নবীর সার্টিফিকেট দিছে মক্কা ইউনিয়ন পরিষদ তু আল্লাহ আমিন। অজ্ঞা মেম্বার নবীর দলের আসিল নি। আবু জাইল্লা চেয়ারম্যান, মুগিরা হারুন চাচা মেম্বার, এই চারো বহুত জার্গের বস্তা আসিল এই সময় মেম্বার। নবীর দলের অজ্ঞা লোক মেম্বার আসিল নি। এখন প্রিন্টিং প্রেস থেকে নবীরে সার্টিফিকেট দিছে কি আল আমিন। ব্যাংকে নবীর কাছে টিয়া জমা রাখতো, কেন্দ্রীয় ব্যাংক। আর আগে তো ব্যাংক সব লুটে যায়। কসনামিয়াও সন্দুকের জায়গা সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। মানে ব্যাংকের জায়গা ব্যাংক থাকবো, ব্যাংকের মাল কর্মের দিকে যাইব। নবীরে কি কইছে? আল আমিন। নবীরে কি কইছে? নবী সে হাদিস থেকে বলছে তোদেরকে ফাস্তা খিপ্পাহা, এ মহিলা লজ্জায় অন্দরমহলে ঢুকে যাবে। আল্লাহ জাল্লা শানু কই তোরে জিজ্ঞা বিয়া করাইম বজরার আমার বান্দা আজওয়াজুম্মুতাহহারা। 4 বার আয়াতটা আছে কোরআনে কারিমে। পূত পবিত্র মহিলা, জান্নাতি মহিলাদের সিফাত আনছে আল্লাহ পূত পবিত্র। কেন পূত পবিত্র? দুনিয়ার মানুষ, দুনিয়ার মহিলারা পূত পবিত্র ন, পুরুষও এরকম পূত পবিত্র ন। মুফাসসিরিনে কেরাম লিখছে তারপরে 10টা দুর্গন্ধ থেকে তারা পূত পবিত্র। মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়জ থেকে, নেফাস থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে, ডিম্বাণুর দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পূত পবিত্র। কে কয়? আর জোরে আল্লাহ কি মিছা কথা কয়নি? আল্লাহ হে কথা ভাঙ্গি দিতে আছে। আল্লাহ তোরে কত মহব্বতে তোরে কোলে লইয়া কইতে আছে, বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য? আল্লাহ তোরে নিজে কইতে আছে, বান্দারে আমার কথা আছে আর কার কথা সত্য? তাইলে তুই কি রেতিলে তোর রূপসাগরে বেল আসেনি? 40-48 বছর পরে এসকেরা শেষ। আল্লাহ কয় চির যৌবন প্রাপ্ত মহিলা আমি দিব। কোনো বুড়ো টুড়ো হইতো না, কোনো তারা এই এসকেরা হইতো না। চির যৌবন প্রাপ্তা তারা মুখ দিয়ে যে থুতু নিক্ষেপ করবে, কইটা এত সুগ্রান মা তু করিবা। দুনিয়ার প্রেমিকেরা, দুনিয়ার মানুষ যদি জান্নাতি হুরদের থুতু গ্রাম পাইতো, তারা পাগল ফারা হয়ে মরে যেত। কাল্লাই পাগল হয়ে একামতে দিন বলি যাচ্ছে, কোরআনের কাজ করস না, তাবলীগের দিনের কাজ করস না, ওলামায়ে কেরামের দিকে আসস না, কোরআনে কারিম পড়স না, তেলাওয়াত করস না। সোনাই মুড়ির 7-8 লাখ লোক, 10 জন লোক তো আজকে কোরআন তেলাওয়াত করছ কইচুত্তি নাই। এ যত মাহফিল হইব, জিলানি মাইকে টিয়া হাইব, আফসারি ফকটে মাল হান্দাইব, লাভ কি? তোরা পড়লি না মহাগ্রন্থ আল কোরআনটা, গবেষণা করলি না। তাইলে তোর গানটা এভাবে হওয়ার দরকার ছিল। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারার, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কথাগুলো কি আমার না আল্লাহ? তোরা যুবকেরা ফেসবুকের বিয়া করি রে, মোবাইলের বিয়া করি, সবাই রাতে খালি না ঠেলা ঠেলি খালি চলতেছে রে, এতে খালি কালা হাড়া রে ঠেলে 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 রে। কিতা ঠেলে এতে? কালা হাড়া। এমনি সাদা বলে শুধু তাতে উড়িয়ে দাঁত ব্রাশ করে তুই মহাগ্রন্থ আল কোরআনের না ঠেলবার কথা ছিল তোর হাতে। সারা পৃথিবীর মানুষের হাতে শুধু মোবাইল,
দুই হাতে দুই হাত, দুই পকেটে দুইটা। নেটের উপরে আল্লাহর কাছে পড়ন ছাড়া পৃথিবী আগের অবস্থা আইতো না। আমারও তারিখ আছে যে কইছে কজুর পরকিয়া বাড়ি গেছে গে, এখন থাকতো না, কারো বয়ে থাকতো না। আর বেটাগুলারে কই দিয়ে যদি চেয়ারম্যান হন বিচার আর ওরা আইয়েন বেলে তোমরা 6 মাস পর পদ্মাশ আইবে। লাকশন জায়গা কিনছি সাইডওয়াল দিতে দিতে 3 ডিসিমেল ইমুইতে নেমে গেছে গা। জায়গাও তো ঠিক থাকে না, তো এত কোটিটি আর বোকেনে ঠিক থাকবো। বউ বেদখল হয়ে যাবো, আগাছা উড়ে যাব। তোমরা মনে করে এটা মজা করি গইয়ের গে, মজা ন। স্ত্রীর হক আদায় করবেন। আপনার স্ত্রী সে কখনো জিনা বুঝতো না, তার আব্বা আম্মা ভালোবাসিয়া আপনার হাতে উড়ে দিছি আনন্দ করার জন্য। আপনি ইয়াং স্ত্রীর রাখি 15 দিন আনন্দ উল্লাস করে আপনার চলে গেলেন আমেরিকা, ইটালি, কিতা গ্রিন কার্ড, নীল কার্ড, সবুজ কার্ড পাই 10-15 বছর পরে আইবেন। ওয়াইফটা কেমনে থাকুন? আল্লাহ কইছে আপনারা বিদেশ করবেন না, 6 মাস পর পর আইবেন। দরকার হিতিরে স্টুডেন্ট বানায় দোনোকার গ্রিন কার্ড লই দোনোকা জানবে বিদেশ। আলহামদুলিল্লাহ। এই কারণে আপনার কারণে আমার একটা বোন আজ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আমার এই বোনের কারণে যৌবনত্ব রাখতে না পারিয়া যুব সমাজ শেষের পথে। আল্লাহ কি কবরে প্রশ্ন করবো বিল্ডিং কটা দিছিল, বজ্র দোয়ান কোয়া নাছিল? হজুর বিদেশ টিদেশ না করলে তো একটু স্টাইল করতে পারে না, একটু উত্তরা 10 নম্বরে একটা বাড়ি থাকা লাগে তো, আর গাড়িটা ঝাঁকা নাকা না হলে তো ভালো লাগে না। সাহাবায়ে কেরামের রোগ গরম, তারপরে হিন্দুল লুঙ্গি ছিল না, দুটিয়া দিয়েও তারা আগ্রা খোলা বানানো। আর অন্তত আগ্রা খোলা একখানে 11 লাখ টাকা, এক আগ্রা খোলা যার দাম হাতির ফুল চাই এলাম। ওরে মা গো মা, দুইটিয়াও গুড়ি হইতো না, দুইটিয়ার গুড়ে ডাল করি বেললাই হানি হালা 40 কেজি, কিন্তু একটা টিজ দেয় ঠাস কটেয়ার করলে তুই কটেয়ার হানি খরচ করছ। 90 লাখ গেলাম পানি ডাকার নিচে তুই উড়ে তোর গুড়ি চাপ করে বেললাই পুরা ডাকা মাটির তলে যাইব গো ভূমিকম্পে। আর তো কস আয়ন মানুষে না বিল্ডিং এর তলে হয়ে বিয়ে করবে। আফসারি ভাই কেমনে এসব কথা কইছে? সাইদি সাহেব যদি কথা এটা কই যদি বাঁচি থাকতে 5 আগস্টের হোক, পুরা বাংলাদেশের মানুষ ওনার ফাউদারি সালাম করি ওনার কাছে মরি দিয়ে যেত। উনি কেমনে 25 বছর আগে কয় 12 কোটিতে যখন গাছের গোড়া ধরে লাহা দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, লাফাইও না, পালাইবার জায়গা পাইবা না, উন্দুরের গর্ত খুঁজে পাবা না। তাইলে ওনারা এই সমস্ত কথা কেমনে বলে? এই সমস্ত ভিডিও আল্লাহ ওনাদের চোখের সামনে তুলি ধরে। তোরা তো আঙ্গরে মনে করছে আমরা তোকে মতো দা বলি কে কুদ দিচ্ছি আগে। আঙ্গরে সাধারণ মানুষ মনে করিস না, যাদের ভিতরে ওহির জ্ঞান আছে তারা সাধারণ মানুষ নয়, তারা আল্লাহর নেয়ামত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনল না। মক্কা মুকাররমা থাকি যখন গ্যাস লাইন নেই, কারেন্ট নাই, গাড়ি নাই, স্ক্রু ড্রাইভার, টেস্টার মেস্টার, ক্যামেরা ট্যামেরা কিচ্ছু নাই, সেখান থেকে থাকি উনি এই সমস্ত কথা কেমনে বলছে? তাম পৃথিবীর মানুষ জ্ঞানী বিজ্ঞানীরা স্টনিশ হাউ ইট ইজ পসিবল। তাহলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হড়ালে না করে এটি কইতে হারে, তাহলে উনি যে আমার জান্নাতের এই সন্ধান দিছে, কথা সত্য। কথা কথা আমার তো কথা আতি দেখিচ্ছ এনে দিকে কথা সত্য। কোরআনের খাবাই দিই মায় তো করে ইনশাআল্লাহ, আমিন কর। ওই গ্রামের তোর বন্ধুর লোকে কজ্জা যেভাবে করস, তর্ক যেভাবে করস, কথা যেভাবে এস্টাবলিশ করস, ইচ্ছে করি কর, কথা সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা জিডি কইছে, কথা সত্য। এইভাবে নাচি নাচি নুরানি কায়দার মতো উঠবি বেড়া, তৈলে ওরা মুখস্থ হইব, শতান ডরে দাইব মাহফিল। তুই জুমান মাঝে হুজুর ওয়াজ করে বেগুনতি গুমজার আর গায়ের মধ্যে ব্যাট্রাক্সিতে করতে পারবি না, গায়ের মধ্যে রোল আছে, রোল বয়স আরো 10 বছর বাড়লে এরপরে রোল দিয়ে হিডে মতো হিডেলে বদনামি করবি। এবার 12 হমেন লোকের ফিডে আলাছে। তুই তাফসির মাহফিলে বইবি স্টুডেন্টের মতো। তুই এই মাহফিলে আসব জনিবের মাহফিল সামনে নিয়ত করবে, আবার মাহফিল হলে আইও এই 1 বছর তো 1 বছর তুই তাফসির মাহফিল ইউনিভার্সিটি তুই স্টুডেন্ট, এই ফাঁকে যদি তুই মারা যাস শহীদ, এত কথা কয় না। তুই কি তোর মৃত্যু হইলে তুই কোরআনের স্টুডেন্ট হিসেবে তুই কবর যাবি। আজকে আমার ভর্তি বারণ কিঞ্চুক তো তোল্লায় সমুদ্রের মাছেরা দোয়া করব, হাতটা নামলা তোল্লায় এই গর্তের ভিতরে হিমবা মুনাজাত দেখবো, আল্লাহ জনিবের আরেকখান বিয়ে করান, তার কলজার হাত দরাত করে ভাবি বেলে রয়ে গেছে, হেতে আপনার রহমত চায়, এত চেয়ারম্যান হইতো চায়,
ফাঁস করতে বটক গা লাগে সিস্টেম করে দিবেন আর কি। তারে আপনি জান্নাতি বান্দা বানান, তার আব্বা আম্মারে ক্ষমা করেন। নবীর কথা কোরআনের ছাত্রদের জন্য ফিফড়া দোয়া করে, তারপরে সমুদ্রের নদীর মাছেরা দোয়া করে, ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা তোর পায়ের নিচে কার্পেট বিছিয়ে রাখবো। বুঝি না কিতা কইছিলি? বুঝি না? হ্যাঁ, আগে কথা ছিল, তুই জোর করি কইবার কথা। সুবহানাল্লাহ। তুই বড় কথা আফসারি বেরিয়ে হাসি হাসি কর, তাহলে নিয়ত করছো তুই সামনের মাহফিলে আইবি নি? আয় সুন্দর করে বদ্ধতার সহিত বইবি আসরের পর থেকে, কারণ আমার চেয়ে দামি কথাগুলো আগের বক্তাগুলো বলে ফেলছে। হেরগো হইসাও কম, খানাও কম, ওয়াজও বেশি, আর তোরা লোকও কম আসিলে, আর আর হইসা বেশি, খানাও বেশি, আর সময়ও কম আয় দি কিল্লা ওয়াজ কম করে আল্লাহ টিটি দিস। বইবিনি আসরের পর থেকে বইবিনি, ওনাদের ওয়াজ নোট করবি, নোট করবি। আল্লাহু আকবার। অল্প জিনিসে তুই ভালো যেতে পারবি ইনশাল্লাহ, কারিশমা আঙ্গ কাছে আছে। তাইলে তোরা প্রত্যেকে তাফসীর মাহফিলের ছাত্র তো? অনেকে কয় এটা ওয়াজ ব্যবসা। প্রথম সে আলেমদেরকে গালিগালাজ করে, মানে ইমানদের তার চলে যার, সে মোরতাদ। আলেমদেরকে স্বেচ্ছা সজ্ঞানে গালি দিলে সে কি? মোরতাদ। এই ফেসবুকে অনেক মোরতাদে আমাকে গালিগালাজ করে। নাম কিন্তু এখানে মুসলমানের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। নবীর ক্লাসেও তো 360টা মুনাফিক ছিল, সিটিং কারে কয় আব্দুল্লাহ ইবনে উবাই, এত নামও আব্দুল্লাহ। আস্তার ডাকাত স্টিকার লাগাইছে মুসলমানের, ওহুদের যুদ্ধে কাফের গল্লাকে আট করছে, শুধু হাম দিয়ে আনি মোহাম্মদের, তার সাইজ করিয়ে লাইছে যে একটা মার দিছে আন নবীর ওহুদের জমিনে। এই সেই মুসলমান মুনাফেক আসেনি আঙ্গ সমাজে, বজরা আসেনি। মাহফিলের নাম হইলে এত পাগল হয়ে যা, কা মাহফিল কইতো আফসারি এত টেটি একা নিয়ে সিনেমা হল বানাইতো, জিলানি মাইকে এত টেটি কামাইতো। আজ মাহফিলের কারণে তো তোরা কোরআনের মজমা জমে গেছে। আল্লাহু আকবার। আর মাহফিল করা জনি ভাইয়ে টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীতে মাহফিল চলে যাচ্ছে। 10 কোটি মানুষের একটা করে দিয়ে শুনাইলেও তো 10 কোটি টিয়া লাগতো। আজ নেটের মাধ্যমে আমার এই দামাল ছেলেরা ইউটিউবাররা কথাগুলো আল্লাহর বাণী পৌঁছায় দিচ্ছে। 1 বছরও টিয়া 2000 হয় না। আমি প্রবাসী যারা আছে, বাংলাদেশের শিল্পপতি যারা আছে, আপনার কাছে ভিক্ষার হাত বাড়াইলাম। ইউটিউবার ভাইদের জন্য হুন্ডার তেলের পয়সা দেন, তারা কষ্টে আছে, অনেক অসহায় মানুষ। প্রচুর বাইক ভালো লাগে না কিনতাম, ডলার এখন এদের এগুলা স্লো করে রেখেছে, টাকা এগুলাতে না। ল্যাংড়া ভিডিও দিলে মুহূর্তে ভিডিও ভাইরাল, কোরআনের এগুলা সার্ভার ডাউন করে রাখছে। একটা সাংবাদিক এখন আনলে তোরা কত হাজার টাকা লাগতো। এগুলো আসছে তো তোরা খুশি না বেজা? তো তোরা একটা আল্লাহর কাছে মোনাজাত কর, আল্লাহ এই ইউটিউবারদের জন্য কিছু পয়সার ব্যবস্থা করে। গাজীপুরের এক আমেরিকান প্রবাসী 2 জনের 1 লাখ টাকা পাঠাইছে। আমি এটাও সোনাইমণিতে অনুষ্ঠান করে দিছিলাম 2টা চ্যানেলকে। আমি আপনার কাছে সাহায্য চাই, আমার ওই বিকাশে বা আমার লগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদেরকে কিছু টাকা দেন, কোরআনটারে প্রচার করেন। ভাইও আল্লাহ আপনার বংশ থেকে আলেম বানাইব। 01720538581 এটারে বিকাশ পাঠাইতে বা আমার এটার হোয়াটসঅ্যাপ আছে, আমারে বলবেন হুজুর আপনার অ্যাকাউন্ট নম্বর দেন, দি রেফারেন্সে লিখবেন এটা ক্যামেরাও লাগটিয়া। তাইলে আমি এই 35টা 50টা চ্যানেলের সামনে আপনার নাম পরিচয় দিই, প্রচার করি, টাকা হস্তান্তর করিও। আমিন কর। আবার মেসেজে না লিখলে রেফারেন্সে টিয়া আর অ্যাকাউন্টে হাতে যাবো, আয় সাইল দিল খাই এলাই পরে হাঁসের মাঠে আবার আয় যাইবে যার নামে। ওই যারা মাসাল্লাহ হইসা দেয় কেমন, আমি আবার বলি দিই এটাও মোকে মাসাল্লাহ দিছে, কারণ এই মাছের টিয়া এটা যদি এটা জায়গা মতো না হালাই এবার হাঁসের মাঠে মাছ চোর হিসেবে ধরা গাই হুরেরা বলাইব, আফসারি ভাই আপনার জান্নাতেরও যা করছেন আইয়ের না, আল্লাহ তো বিয়ে হওয়ার গেলে রেডি। আয় কই গো বোন, ওই আয় মাছের হিসাব মোহনার টিয়া খাইছি দে 5,000 রেডির হিসাব দিই। এবার হাঁসের মাসিরে খুব আফসারি ভাই এনে কিতা করে এমনি অর্ধেক গার মেয়েদের মাছের ফোনা করে হয়তো ওই মাছের ফোনার টিয়া খাইছে দে, ওই হাতের মুরগিটি আছে ফেরেস তারা। এবার আপনারা মনে করি না বোধ ইউটিউবের করলে টিয়া কালেকশন করে আয় খাই বেল্লাই। আল্লাহ আমারে অডেল দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত খাইলেও আর সম্পদ আর কমবে না। আমিন। আল্লাহ আমারে ডালি দিছে রহমতের খনি। আমি চাই আমার যুবকগুলো আমার মায়া লাগে।